আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. المساجد لله وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. এই লাইটটা দেন, একটু মেহরবানি করে লাইটটা দেন. وقال الشاعر الحمد لمن قدر خيرا وقبلا. الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. لا جد ولا ند ولا حد لتعالى. لا جد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوهلا. الآن كما كان ولم يلق زوهلا. আমরা সকলেই জানি মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। মসজিদ সরাসরি সম্পর্ক হলো আল্লাহ তাআলার সঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যু পর্যন্ত মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। মৃত্যু পর্যন্ত ভালো কাজে দান করার তৌফিক দান করেন। আবারও সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা যে সব ভাই বা পর্দার আড়ালে যে সব বোন আছেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা মসজিদে দান খয়রাত করতেছেন, যিনারা মসজিদের সঙ্গে সম্পর্ক রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে যেন কবুল করেন। আবার বলি আমিন। কত মানুষ, কত ভাই এরকম ভাবে মুখ দিয়ে উচ্চারণ করে এবং সে স্বীকার হয়ে যায়, বারবার সে স্বীকার যায়, বারবার সে বলতে থাকে, সে কখনো না করে না। যখনই তাকে বলা হয় তখনই সে হা বোতক বলে, না করে না। যদি বলা হয় চলেন নামাজ পড়ি, ওই লোকটা বলে নামাজ পড়ব।
আরেকবার যাবেন, চলেন নামাজ পড়ি। ওই লোকটাই আবারও সে বলছে নামাজ পড়ব। যদি লোকটাকে বলা হয় মন্দ কাজকে বাদ দেন, ওই লোকটা বলে মন্দ কাজ বাদ দিব। যখনই তার সঙ্গে দেখা, যখনই তার সঙ্গে সাক্ষাৎ, আপনি দাওয়াতের কাজ তাকে পৌঁছিয়ে দিলেন, আর সেরকমভাবে আপনার কথাকে সে গ্রহণ করল। গ্রহণ করেছে, কিন্তু সে মসজিদে আসছে না নামাজ পড়ার জন্য। আপনার দাওয়াত সে গ্রহণ করেছে, সে মন্দ কাজ থেকে সে বিরত থাকেনি। এইভাবে চলতে আছে। যিনারা দাওয়াতের কাজ করেন, যিনারা মানুষকে দাওয়াত দিচ্ছেন, যারা মানুষের সঙ্গে যারা চলাফেরা করেন, এটা অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন। ভালো কাজের দাওয়াত দেওয়া হচ্ছে, লোকটা কখনো অস্বীকার করে না। শুধু স্বীকার করে যাব, সব গুজারি করব, দাওয়াতের কাজ করব, সময় লাগাবো, নামাজ আদায় করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, তাসবিহ পড়ব, হজ করব, উমরা করব, পর্দা করব, মানুষকে সম্মান করব, এরকম উলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রাখবো, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবো, মসজিদে দান খয়রাত করব, এরকম যাওয়া আসা করব, সর্ব হালতে সর্ব অবস্থায় ভালো কাজ করব। এরকম আমরা দাওয়াত দেই। এরকম লোক সমাজের মধ্যে অহরহ আছে নাকি নাই? আছে। এই যে লোকটা যাকে দাওয়াত দেওয়া হচ্ছে, সে স্বীকার দিয়েছে সে নামাজ আদায় করবে। হঠাৎ শুনতে পাচ্ছেন ওই লোকটার দুনিয়াতে নাই। হঠাৎ শুনতে পাচ্ছেন ওই লোকটা দুনিয়া থেকে সে মারা গেছে। হঠাৎ শুনতে পাচ্ছেন তার পরলোকের ইন্তেকালের কথা মাইকে প্রচার করা হচ্ছে। এই যে একটা দাওয়াতের কাজ বলা হচ্ছে, যাদের কাছে দাওয়াতের কথা বলা হচ্ছে, তারা দাওয়াত গ্রহণ করছে কিন্তু বাস্তবায়ন করছে না। এরকম কত ভাই, কত বোন ওই স্বীকারোক্তি কথা রেখে তারা মারা যাচ্ছে। তারা এ কথা কখনো নিজের ভিতরে কল্পনা রাখে না, আমি যে স্বীকার করলাম মসজিদে যাব, মসজিদ আল্লাহ তাআলার ঘর, নামাজ আদায় করব, দাওয়াত তাবলীগের সময় লাগাবো, এগুলো আমি কখন করব? খালি সময় পাস করা হচ্ছে, টাইমকে পাস করা হচ্ছে। এরকম অহরহ লোক আছে যারা খাতার মধ্যে নাম লিখে দিয়েছে, 3 দিনে কাজ বের হবে, নামাজ পড়তে আসবে, ভালো কাজে সাহায্য করবে। এই অবস্থায় কত লোক মারা যাচ্ছে। বারবার তার নাম লেখা হচ্ছে, বারবার তার নাম এন্ট্রি করা হচ্ছে, বারবার তাকে দাওয়াত দেওয়া হচ্ছে, বারবার তাকে উলামায়ে কেরামকে দাওয়াত দিচ্ছেন, এরকম মানুষকে তাকে দাওয়াত দিচ্ছেন। দাওয়াতের অবস্থায় কত লোক, কত মানুষ এরকম মারা যাইতেছে। সুতরাং নিজের ভিতরে আমার কাছে ভালো কাজ আসতেছে, ভালো কাজ আসার সাথে সাথে আমাকে সাড়া দিতে হবে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। হায়াতের মালিককে কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যারা মসজিদ মাদ্রাসা সব সময় দান খয়রাত করি, এই দান খয়রাত কখনো বিফল যাবে না। আমরা যারা নামাজ আদায় করতেছি, এই নামাজ কখনো বিফল যাবে না। আমরা যারা এরকম রোজা রাখি, নফল রোজা রাখি, এই রোজা কখনো বিফল যাবে না। আমরা যারা এরকম তাবলীগ জামাতের সময় লাগাই, এটা কখনো বিফল যাবে না। আমরা যারা উলামায়ে কেরামের সাথে যারা সম্পর্ক রাখি, এটা কখনো বিফল যাবে না। যারা সব সময় মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবে, যারা ভালো কাজের সম্পর্ক রাখবে, এটা কখনো বিফল যাবে না। তারাই বিফল যাবে যারা শুধু যাব, করব, আসি, আজ না কাল। সুতরাং আপনার ভাইয়ের কথা বলেন, আপনার ওয়াইফের কথা বলেন, আপনার ছেলের কথা বলেন, আপনার মেয়ের কথা বলেন, একই অবস্থা। ছেলে চল মসজিদে চল, বাবা যাব একটু পরে যাব, ফজরের আজান হয়ে গেছে, বাবা ডাকলো মেয়ে ওঠো ওঠো নামাজ পড়ো। মেয়ে বলে নামাজ পড়বো, নামাজ পড়বো। দাওয়াতের কাজ দেওয়া হচ্ছে, দাওয়াত, আসো ভালো কাজের মধ্যে আসো।
দাওয়াতের কাজ দেওয়া হচ্ছে, দাওয়াত। যাব মসজিদে নামাজ আদায় করতে যাব। আপনি আমি যে সকল লোককে দাওয়াত দিলাম, আপনি আমি যে ভাই বোনদেরকে দাওয়াত দিলাম, ও স্বামী স্বামী নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে, স্ত্রীকে দাওয়াত দেয় নামাজ পড়ো নামাজ। স্ত্রী বলে হ্যাঁ নামাজ পড়বো, আজ না কাল না পরশু। এই যে শুধু বলবো নামাজ পড়বো, দান করবো, রোজা রাখবো, পর্দা করবো, মসজিদে যাব, দাওয়াতের কাজ করব, একথা বলে কত মানুষ লোক মারা গেল, তাদের কোনো এরকম দুনিয়াতে আলামত নাই। সুতরাং তারাই সফল মানুষ যারা বাস্তবায়ন করেছে। আপনি নামাজের স্বীকারোক্তি দিয়েছেন, নামাজ পড়েন না, মাফ হবে না। আপনি বলেছেন আমি দান খয়রাত করব, দান খয়রাত করেন নাই, ওটা সওয়াব পাবেন না। আপনি শুধু টাল বাহানা করে যাবেন আর চেষ্টা করবেন না, আর শুধু বলবেন মানুষকে আশা দিয়ে রাখবো, নামাজ আদায় করব। এইভাবে যখন মারা গেলেন, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। কত মানুষ বাহানা দিয়ে চলে, আমার একটা বুদ্ধি আছে, আমাকে মান যখন দাওয়াত দিতে আসবে না, সামনে শিকার যাব, সমস্যা কি? সামনে শিকার যাব, দাওয়াতের কাজ করা তোমরা যাব, আমি যাব না। আসলে স্বীকারোক্তি দিয়ে রাখে, কতভাবে স্বীকারোক্তি দিয়ে থাকে। এরকমভাবে দিন যায় রাত যায়, ওই লোকটা মারা যায় এরকমভাবে, কোনো খোঁজ খবর নাই। সুতরাং সফল তো তারাই যারাই নাকি এরকম বাস্তবায়ন করেছে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য যারা মসজিদে এসেছে তারা হলো সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইবাদতগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলি আমিন। মসজিদ যে আমরা আসছি, এই মসজিদ আল্লাহ তাআলার ঘর। এই মসজিদের কয়েকটা হক রয়েছে, এর মধ্যে 1 নম্বর হক হলো ইবাদত করা। ইবাদত বলতে আমরা যা বলি, মসজিদে নামাজ আদায় করবেন, বয়ান করবেন, এরকমভাবে যারা পারেন তারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তাসবিহাত এগুলো আদায় করতে থাকবেন। ইনশাআল্লাহ এই সকল ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা যে সব ইবাদত করি মসজিদে এসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ইবাদত যেন কবুল করেন। সকলে জোরে সোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই মসজিদের 2 নম্বর হক হলো এরকম তালিম দেওয়া। বিভিন্ন মসজিদে তালিম হয়, তালিমটা হতে হবে উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে। উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে সেটা তালিম হতে হবে। সেটা গুমরাহী লোকদের, অন্য কোনো লোকদের মাধ্যমে তালিম হলে সেই তালিম গ্রহণ হবে না। সেই তালিম আপনি বসতে পারি, শুধু সময় পাস হবে, কিন্তু ওই তালিমে বিন্দু পরিমাণ সওয়াব হবে না। উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে যেটা তালিম হয় মসজিদ ভিত্তিকে, ওই তালিমের মধ্যে ইনশাআল্লাহ সময় লাগাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তালিম শুনলে নিজের ভিতরে বরকত আসবে এবং দুনিয়া এবং আখিরাতে নাজাতের ফয়সালা হবে। সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। এটি হলো 2 নম্বর হক। 3 নম্বর হক হলো এরকম মসজিদের মধ্যে পরামর্শ করা। মসজিদের মধ্যে পরামর্শ হবে, কোন ভাই নামাজ আদায় করে না, কোন ভাই অসহায়, কোন ভাইয়ের কি অবস্থা, আমাদের এই মহল্লার প্রত্যেকটা লোকের কি অবস্থা। মসজিদ এত একটা দামি জিনিস। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস পড়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পড়ছেন, পয়গম্বরের হাদিস দেওয়াগুলো তিনি পড়ছেন। মান বানা লিল্লাহি মাসজিদান, যে নাকি মসজিদ বানাইলো, সুন্দর করে মসজিদ বানাইলো, যে নাকি মসজিদের কাজে সাহায্য করলো, যে নাকি মসজিদে সময় দিল। মান বানা লিল্লাহি মাসজিদান,
যে নাকি মসজিদের ভালো কাজের পরামর্শ দিল। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দেওয়া হাদিস তিনি পড়তেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহ বেহেশতের মধ্যে স্বর্ণ দিয়ে এরকম বিশাল বিশাল বাড়িঘর বানাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা তিনি পড়েছেন, আমল করা আরম্ভ করে দিয়েছেন। কিতাবের মধ্যে লেখা আছে মসজিদে নববী, যে মসজিদে আমার প্রাণের নবী, যে মসজিদে আমার দয়ার নবী সর্বক্ষণিক নামাজ আদায় করতেন, যে মসজিদে নববীতে আমার দয়ার নবী তিনি বয়ান করতেন, সাহাবারা তার বয়ান শুনত। কত ঘটনা ঘটেছে মসজিদে নববীতে, কত কথা বলেছেন পয়গম্বর, কত কথা বলেছেন মসজিদে নববীতে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর দেওয়া হাদিসটা তিনি পড়েন আর তেলাওয়াত করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কাজটাকে তিনি আরো সৌন্দর্য করলেন, সংস্কার করলেন। যেখানে কোনো সমস্যা ছিল এগুলা তিনি ভালো করে দিলেন, সুন্দর করে বানাইলেন। অন্যান্য সাহাবারা জিজ্ঞাসা করলো, উসমান আপনি তো বড় সাহাবা, আপনি তো বড় সাহাবা হওয়া সত্ত্বেও মসজিদের নববীকে এত কেন সৌন্দর্য করলেন, এত কথা সুন্দর করে কেন বানাইলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় সাহাবা ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, ও সাহাবারা তোমরা মনে রাখো, তোমরা বুঝে রাখো, মসজিদ কোনো বাপের নয়, মসজিদ কোনো ব্যক্তির নয়, মসজিদ কোনো সরকারের নয়, মসজিদ কোনো ব্যক্তির হতে পারে না। যেখানে মসজিদ সেটা হল আল্লাহ তাআলার ঘর। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহ তাআলাকে এরকম রাজামন্দি করার জন্য মসজিদকে আমি সৌন্দর্য করে দিয়েছি, মসজিদের কাজকে আমি ভালো করে দিয়েছি, মসজিদের নির্মাণ কাজগুলো আমি উসমান করে দিলাম। কেন? আল্লাহ তাআলা এই মসজিদটা সৌন্দর্য করার কারণে আমার মাওলাই কারীম আমার প্রতি যেন সন্তুষ্ট হয়ে যান। সকলে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দার খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، لا جد ولا ند ولا حد لمولاه، لا جد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوهلا، الآن كما كان ولم يلق زوهلا। আমার আল্লাহ তিনি সৌন্দর্য, আমার আল্লাহ তিনি সৌন্দর্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আমি উসমান এত বড় সাহাবা, আল্লাহ আমার জন্য জান্নাত দান করবেন, আমার আল্লাহ আমাকে জান্নাত দান করবেন, এতটা সত্য আমি মসজিদের কাজকে সৌন্দর্য করে দিয়েছি, আমি মসজিদের কাজের মধ্যে সাহায্য করেছি, মসজিদটাকে সৌন্দর্যের আমি উদ্যোগ নিয়েছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং আমরা যারা মসজিদে দান করব শুধু কাকে সন্তুষ্ট করার জন্য বলেন? কথা বলতে হবে, কাকে সন্তুষ্ট করার জন্য? শুধু আল্লাহকে। গত শুক্রবার দান করলাম, আজকে দান করব না, এর ভাই হলো না তো, এর সন্তুষ্ট হলো না তো। আমি মসজিদে দান করেছি, আর কেন দান করব? কারণ কি? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা দান খয়রাত করব। আমরা প্রত্যেক দিন বাজার করি, প্রত্যেক দিন খাই, প্রত্যেকদিন এরকম ভাবে ব্যাংক ব্যালেন্স করার ফিকির করি, তো আখিরাতের
ব্যাংক ব্যালেন্স করার জন্য চিন্তা ফিকির করতে হবে না, অবশ্যই চিন্তা ফিকির করতে হবে। প্রত্যেক দিন দান করবেন মসজিদে, ভালো কাজে প্রত্যেক দিন দান করবেন, হোক না তার পরিমাণ কম। আমি দেখেছি, আমি সচক্ষে দেখেছি, যারা আল্লাহ রাস্তায় সময় লাগিয়েছেন, এক লোকের অবস্থাকে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সে এরকম দাওয়াতের কাজ করে, সে এরকমভাবে মানুষকে দাওয়াত দেয়, মসজিদে সে এরকমভাবে জামাতে গেছে, তাবলিগ জামাতে, যেই মসজিদে যায় ওই মসজিদে ঢোকার সাথে সাথে দান বাক্স সে দান খয়রাত করে। প্রত্যেকটা মসজিদে তাকে বলতেও হবে না, যেই মসজিদে যাবে সেই মসজিদেই। তো ইনশাআল্লাহ এই যে আমরা এই মসজিদে আসছি, এটা হয়তো বা প্রত্যেক জমাতে বলা হয় যে আমরা সকলে ইনশাআল্লাহ দান খয়রাত করি। এরকমও বা কোনো ভাই থাকতে পারেন, কেউ একটু বেজার হতে পারেন। ভাই বেজারে এখানে কোনো চিন্তা নেই, সন্তুষ্ট একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব। সুতরাং দান খয়রাত আমরা প্রতি মুহূর্তে ইনশাআল্লাহ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল দান খয়রাতকে যেন কবুল করেন, সকলে জোরে সোরে বলি আমিন। 4 নম্বর মসজিদের হক হলো এরকম ভাবে যে সকল মানুষ যারা অসুস্থ হয়ে আছে, যারা রোগী, যারা অসুস্থ হয়ে আছে, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের কিছু চিকিৎসার টাকা পয়সা দেওয়া সম্ভব হলে, অন্যথায় যেখানে চিকিৎসা যেখানে ভালো হয় সেখানে সন্ধান দেওয়া, তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 5 নম্বর হক হলো মসজিদের এরকমভাবে যারা অসহায়, যারা দরিদ্র যারা আছেন, যাদের এরকম ঘর বাসস্থান যাদের নেই, যারা এরকমভাবে বৃষ্টি আসলেই তাদের সমস্যা হয়ে যায়, এরকম সামনে শীতকাল আসতেছে, শীতকালে এরকম তাদের ঘরে থাকা কষ্টকর হয়ে যায়, অথবা এখন গরম চলছে, তাদের বাসায় কোনো ফ্যান নেই, এরকম অসহায় থাকলে তাদেরকে এরকম ফ্যানের ব্যবস্থা করা, এক কথায় অসহায় দরিদ্র লোকদের পাশে দাঁড়ানো। এরকম অনেক লোক আছে, বা এরকমভাবে যদি বলা হয়, আপনি কি বলতে পারবেন অসহায় লোকদের প্রত্যেকটা ঘরে কি ফ্যান আছে? সে উত্তর কি দিবে? আমি বলতে পারি না। এই এলাকাও তো এরকম অসহায় কিন্তু আছে, এরকম লোক দরিদ্র যারা আছে যে এরকমভাবে কিছু কিনতে পারে না, ভিক্ষা করে একটু রাত্রে ঘুমাবে, তার কোনো ফ্যানের কোনো ব্যবস্থা নাই, এরকম কিন্তু থাকতেও পারে। এগুলো ইনশাল্লাহ আমরা খোঁজ খবর নেব। বিশেষ করে যারা ইনশাল্লাহ আমরা যারা এই এলাকার যারা এরকম যারা দানবীর আছি, তারা ইনশাল্লাহ খোঁজ খবর নেবেন। আপনার দান, আপনার টাকা, আপনার পয়সা কখনো বিফল যাবে না। আমি যে টাকা পয়সা আমার ছেলে মেয়ের পিছনে খরচ করতেছি, তাকে বড় ডাক্তার হওয়ার জন্য, বড় কিছু ডিগ্রি অর্জন করার জন্য, সেখানে সম্ভাবনা আছে যে সে বড় ডাক্তার নাও হইতে পারে, সে আমার বিরুদ্ধে হতেও পারে। কিন্তু মসজিদ মাদ্রাসায় দান করলে সেখানে সম্ভাবনা নাই যে আমি সব পাবো না। আপনি দান করলে, এরকম অসহায়দেরকে দান করলে আল্লাহ ইনশাল্লাহ আপনার অবশ্যই দানকে কবুল করবেন। এই জন্য ইনশাল্লাহ আমরা এগুলোর প্রতি লক্ষ্য রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এই যে ঘর, এই যে মসজিদ এটা আল্লাহ তাআলার ঘর। এটি কিন্তু আমার কথা নয়, এটি কোরআনে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ফরমান, আল মাসাজিদু লিল্লাহ, আল মাসাজিদু লিল্লাহ, সমস্ত সেজদা হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। সমস্ত মসজিদ হলো আল্লাহ তাআলার, সমস্ত সেজদা একমাত্র আল্লাহ তাআলা মালিক। সুতরাং কোনো ব্যক্তিকে সেজদা করা যাবে না, কোনো মাজারে সেজদা করা যাবে না, কোনো পীরকে কোনো সেজদা করা যাবে না, কোনো বড় ব্যক্তিকে সেজদা করা যাবে না, কোনো নেতাকে সেজদা করা যাবে না, কোনো এরকম দানবীরকে সেজদা করা যাবে না। সিজদার মালিক একমাত্র কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং ইনশাআল্লাহ আমরা সকল ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য।
উলামায়ে কেরামদেরকে ভালোবাসবো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দান খয়রাত করব একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, হক কথা বলবো, দাওয়াত দিব, মানুষকে নামাজের দাওয়াত দিব, এরকম দিনের কাজ করব, দান খয়রাত করব, সব কিছু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে মানুষটা এই কাজগুলা করবে তার কাজ কখনো বিফল যেতে পারে না। আর যদি সেক্ষেত্রে নিজের স্বার্থ থাকে, দুনিয়ার উদ্দেশ্যে যদি করা হয়, তাহলে আপনি ওই কাজ কোনো ফলাফল পাবেন না, সত্য পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম নিয়তকে নির্ভেজাল রেখে সমস্ত ইবাদত যেন করতে পারি। আবারও সকলে জোরে সোরে বলি আমিন। আমাদের